তথাকথিত ছাত্র আন্দোলন নিয়ে কয়েকটা কথা বলতে চাই। এখন পর্যন্ত আমার মাথায় একটা বিষয় যাচ্ছে না, আমি কোনোভাবেই নিতে পারতেছি না, কোনোভাবেই আমি বুঝতে পারতেছি না যে যারা নিজেদেরকে মেধাবী বলে দাবি করলো, স্বঘোষিত মেধাবী, যারা নিজেদেরকে ছাত্র বলে দাবি করলো, জাতির বিবেক বলে দাবি করলো, এবং যারা তাদেরকে ছাত্র বলে প্রচার করতেছে, ছাত্র আন্দোলন বলে প্রচার করতেছে, তাদের দাবি যদি আমি মেনেও নিই যে তারা ছাত্র, তারা মেধাবী ছাত্র এবং এটা ছাত্র আন্দোলন, আমি যদি তাদের দাবি মেনেও নিই, তবুও আমি একটা জিনিস আমার মাথায় এখন পর্যন্ত যাচ্ছে না যে তারা কেন কারাগারে আক্রমণ করবে, কেন নরসিংদী কারাগারে আক্রমণ করে তারা কারাগারের দখল নিয়ে ৮০০-র বেশি বন্দীকে, ৮০০-র বেশি কয়েদিকে তারা ছেড়ে দিল, কেন গুলি লুট করলো, তারা কেন অস্ত্র নিয়ে গেল, গুলি নিয়ে গেল। নরসিংদী কারাগারে ৮০০-র বেশি যে কয়েদি ছিল তারা সবাইকে মুক্ত করে দিয়েছে এবং ৯ জন জঙ্গি ছিল, আনসারুল্লাহ বাংলা টিম এবং জেএমবির জঙ্গি ছিল, তাদেরকে তারা কেন ছাড়লো? তারা যদি ছাত্র হয়ে থাকে তাহলে তো কারাগারের সাথে তাদের তো কোনো সম্পর্কই আসার কথা না, তারা কেন কারাগারে আক্রমণ করবে? আরেকটা বিষয় আমার মাথায় আসতেছে না, বাংলাদেশের যে গর্ব, বাংলাদেশের যে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের যে কতগুলো অবকাঠামোগত যে উন্নয়ন হয়েছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে মেট্রো রেল, যেটা বাংলাদেশের মানুষ কখনো স্বপ্নেও কল্পনা করতে পারে নাই। মেট্রো রেল, সেই মেট্রো রেল বাংলাদেশের হয়েছে। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দল মত নির্বিশেষে প্রতিটা মানুষ এই মেট্রো রেল, পদ্মা সেতু এগুলোর প্রশংসা করে, মুখ দিয়ে কিছু খারাপ লাগা বললেও ভিতর থেকে যে তারা পছন্দ করে সেটা মোটামুটি আমরা জানি। আমি যদি মেট্রো রেলের কথাই ধরি, আমার মনে হয় না ঢাকা শহরে এমন কোনো মানুষ আছে যারা মেট্রো রেলের বিরোধিতা করবে। মেট্রো রেলের এক একটা চুন, সুরকি, ইট মনে হয় যে ঢাকা শহরের মানুষজনই মনে হয় যে তাদের রক্ত দিয়ে বানানো হয়েছে। সেই মেট্রো রেলে ছাত্ররা কেন আক্রমণ করবে? ঢাকা মিরপুর স্টেশনটা যেটা আছে সেটা হচ্ছে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলছে। কাজীপাড়া যে আরেকটা স্টেশন আছে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলছে। আমি বিশেষজ্ঞ কয়েকজনের মতামত আমি জানলাম যে তারা বলছে যে এই মেরামত করতে, ঠিক করতে, পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে কমপক্ষে ১ বছরের বেশি সময় লাগবে। ভয়ঙ্করভাবে তারা ভেন্ডর মেশিন সেগুলো ভাঙছে, লুট করছে, টাকা ছিল লুট করছে। তারা ফায়ার যে সার্ভিস, যেখান থেকে ফায়ার সার্ভিস কানেকশন, যে সেইখান থেকে কোরাল আছে, ফায়ার সার্ভিসের কোরাল আছে, সেই কোরাল সংগ্রহ করছে, সেই কোরাল দিয়ে সব গ্লাস টাস সব কিছু ভেঙে চোরমার করছে, সকল গুরুত্বপূর্ণ জিনিসপত্র দিয়ে লুট করে নিয়ে গেছে, টাকা লুট করে নিয়ে গেছে, এমন কোনো কিছু বাদ রাখে নাই। তারা ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে। মানে তাদের মেট্রো রেলের সাথে তাদের এত রাগ মেট্রো রেলের সাথে কেন? তারপরেও কি বাংলাদেশে কেউ বলবে যে এরা ছাত্র, এরা কি এদের উদ্দেশ্য হচ্ছে কোটা সংস্কার করা? তারপরেও কি বলবে? বলতে পারে। কারা বলতে পারে? রাজাকার শাবক, যারা আন্দোলন করতেছে, যাদের শরীরে রাজাকারের রক্ত, যাদের চিন্তা চেতনায় মস্তিষ্কে রাজাকারের রক্ত, রাজাকারের আদর্শ, পূর্বপুরুষ রাজাকার, সেই রাজাকারের আদর্শ, রাজাকারের রক্ত যাদের শরীরে বহন করতেছে, তারা তারপরেও এটাকে ছাত্র আন্দোলন দাবি করবে। আমি মাথায় নিতে পারি না ভিটিভি ভবনে কেন তারা আক্রমণ করবে, ভিটিভি ভবন কেন তারা জ্বালায়া দিবে। তারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কেন তারা আক্রমণ করবে? ছাত্র আন্দোলন তাদের তো ওইদিকে, তারা এই যে মিরপুর বা মেট্রো রেল, এই ছাত্ররা, আমি মনে করি তারা সবাই মেধাবী, বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা, তারা তো মেধাবী, অবশ্যই মেধাবী, নাহলে তো তারা ভার্সিটিতে চান্স পাওয়ার কথা না, এবং চান্স পাইলেও তারা মেধাবী, না পাইলেও তারা মেধাবী, এবং তাদের প্রত্যেকেরই বয়স কিন্তু মানে বাংলাদেশের আইন অনুযায়ী তাদের নির্বাচন করার বয়স, ইভেন রাষ্ট্রপতি হওয়ার মতো তাদের বয়স।
এই ছেলেপুলেরা আমার মনে হয় না যে তারা কখনো এরকম কাজ করবে, এইরকম ধ্বংসযজ্ঞ তারা চালাবে। তারা কারাগারে আক্রমণ করে বন্দীদের ছেড়ে দিল, জঙ্গিদের ছেড়ে দিল, গুলি লুট করলো, বন্দুক অস্ত্র লুট করলো। তারা মেট্রো রেলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা, যেই স্থাপনা রক্ষা করার জন্য আলাদাভাবে টেক কেয়ার করার জন্য নিরাপত্তা বাহিনী আছে, রক্ষী আছে, আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশের স্বপ্নের যে কয়েকটা স্থাপনা তার মধ্যে অন্যতম। কেন তারা মেট্রো রেলে আঘাত করবে? কেন তারা ট্রেন জ্বালিয়ে দিয়েছে ভয়ঙ্করভাবে? বাংলাদেশের স্বপ্নে আমি মনে করি এই যে মেট্রো রেলে যে আঘাতটা করলো, স্টেশনে যে আঘাত করলো, যে ভাঙচুর করলো, এতে ক্ষতিটা কার হয়েছে? তাদেরই তো ক্ষতি হয়েছে, তাই না? কিন্তু তারপরেও তারা এটা করছে। তারপরেও যারা ছাত্র আন্দোলন বলবে, এটাকে ছাত্রদের আন্দোলন বলবে এবং ছাত্রদের কথা বলে মায়া কান্না কাঁদবে, তারা মানুষের বাচ্চা না, তারা রাজাকার শাবক। রাজাকার শাবক কখনো মানুষ হইতে পারে না। রাজাকারের চিন্তা চেতনা আদর্শ যারা মনে মস্তিষ্কে হৃদয়ে লালন করে, পালন করে এবং সুযোগ পাইলেই সেটা বাস্তবায়ন করতে চায়, তারা কখনো মানুষ হইতে পারে না। তারা কখনো বাংলাদেশের মঙ্গল কামনা করবে না। বাংলাদেশকে সোনা দিয়া যদি মুড়িয়ে দেওয়া হয়, সোনা দিয়া যদি লেপটে দেওয়া হয়, সোনা দিয়ে যদি বানিয়ে দেওয়া হয়, তবুও তারা সোনাগুলো চুরি করে নিয়ে পাকিস্তানে বিক্রি করে দিবে, পাকিস্তানকে দিয়ে দিবে। কারণ তাদের মনে মস্তিষ্কে হৃদয়ে হচ্ছে রাজাকার। তাদের পূর্বপুরুষদের স্বপ্ন, ৭১-এর সেই পরাজয় তারা কখনো ভুলতে পারে না, কখনো ভুলতে পারে না। তারপরেও তারা এই বাংলাদেশে যারা ছাত্র আন্দোলনের কথা বলে ছাত্রদের জন্য মায়া কান্না কাঁদতেছে, ইন্টারনেট বন্ধ বলে 4 দিন হয়ে গেছে, মনে হয়েছে 400 বছর ধরে মায়ের সাথে কথা বলতে পারি না, 3 দিন হয়ে গেছে 300, আম্মির সাথে কথা বলতে পারি না, আব্বির সাথে কথা বলতে পারি না। এরা প্রত্যেকটা হচ্ছে রাজাকারদের শাবক। এরা রাজাকারদের শাবক। এখনও এরা মনে করতেছে যে ছাত্রদেরকে মারতেছে, ছাত্র আন্দোলন বলে চিল্লাচিল্লি করতেছে, তাদের জন্য মায়া কান্না কাঁদতেছে। হ্যাঁ, এরা প্রত্যেকটা হচ্ছে এক একটা অপরাধী। এরা প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে। এই ক্রান্তিকালটা যদি বাংলাদেশ কাটিয়ে উঠতে পারে, আমি খুব করে চাইব এই মানুষগুলা যারা বাংলাদেশকে ধ্বংসযজ্ঞ পরিণত করেছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের প্রত্যেককে শাস্তির আওতায় যেন আনা হয় এবং তাদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হয়। এবং যারা যারা ফেসবুকে ঘৃণা চালিয়েছে, যেমন এই কালকে একটা আমি পোস্ট দেখলাম, 3 দিন আগের করা, বিটিভিতে যখন আগুন দেওয়া হয় তখন ফেসবুকে পোস্ট করছে বিটিভিতে ভাই আগুন দেওয়া হয়েছে, তখন ওই পোস্ট শেয়ার করে বলতেছে যে বিটিআরসিতে আগুন দেওয়ার জন্য। মানে চিন্তা করতেছেন? আমি অনেকগুলা বামাতিকে দেখলাম যারা মুক্ত চিন্তার মানে ভান ধরে ফেসবুকে এতদিন থেকে ছিল, আমি দেখলাম তারাও এগুলো প্রচার করতে, প্রত্যেকটাকে একটাকে দেখলাম যে বলতেছে ভাই পেটের দায়ে কাজে আসতেছে কিন্তু মন পড়ে আছে ময়দানে, যুদ্ধের ময়দানে যেতে পারতেছি না। মানে চিন্তা করেন কি পরিমাণ ভয়ঙ্কর ঘৃণাজীবী এরা। আমি আমি এই জিনিসটা আমার মাথায় যাইতেছে না যে তারা কেন রেল লাইন আক্রমণ তুলবে, কেন মেট্রো রেলে কেন আক্রমণ করবে, কেন তারা মেট্রো স্টেশন কেন ভেঙে ধুলিস্যাৎ করে দিবে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আমি মাথায় নিতেই পারতেছি না কেন তারা এগুলোতে আক্রমণ করবে। তার মানে আমরা কি বুঝতে পারতেছি কারা আগুন জ্বালা, গাড়িগুলোতে আগুন জ্বালাবে কেন, অ্যাম্বুলেন্সে আগুন জ্বালাবে কেন? আমরা অতীতে দেখি নাই কারা আগুন জ্বালিয়েছিল, আমি চাই অত্যন্ত কঠিনভাবে এদেরকে শাস্তির আওতায় যেন আনা হয়। বাংলাদেশে এই ক্রান্তিকাল চলে যাবে। হ্যাঁ, আমি অবশ্যই যারা নিজেদেরকে 1.5 পয়সার চাকরির জন্য যারা নিজেদেরকে রাজাকার শাবক, রাজাকারের তকমা মাথায় দিমে নিজেদেরকে রাজাকার পরিচয় দিতে যারা দ্বিধাবোধ করে না, তাদের সাথে কোনো সম্পর্ক হইতে পারে না। যারা বাংলাদেশের চেতনাকে হৃদয়ে ধারণ করে তাদের কোনো সম্পর্ক হইতে পারে না।